বাবা তোমার অনেক কষ্ট হয় তাই না? কেন বাবা, মোর আবার কিসের কষ্ট? এই যে বাবা তুমি এই বয়সে এসেও এত কাজ করো, তোমার কষ্ট হয় না? কষ্ট তো হয় রে বাবা, কিন্তু তোর এই হাসি মাখা মুখ দেখলে সব কষ্ট দূর হওয়া যায়। কি যে বলো না বাবা, আমি যখন পড়ালেখা শেষ করে চাকরি করব না, তখন আর তোমাকে এত কষ্ট করতে হবে না। আমি পড়ালেখা শেষ করে চাকরি করব, তারপরে বিয়ে করব, আর তুমি শুধু শুয়ে বসে খাবা। আর এটাই আমার স্বপ্ন, আর এটাই আমার লক্ষ্য। তাই যেন হয় বাবা, তোর তো কলেজের সময় হয়েছে, তাড়াতাড়ি যা যা যা। আহারে, বাড়ির কেউ নাই, সব কিছু এলোমেলো হয়ে গেছে। বাবা তাহলে আমি কলেজে গেলাম। আচ্ছা বাবা দাঁড়া, এই যে 100টা টাকা নে। আরে না না, লাগবে না। আরে নি রে বাবা, লাগবে নি। না, লাগবে না। আরে নি তো। তুমি ওটা রাখো, আমরা ওটা অন্য কাজে ব্যবহার করব। আচ্ছা তাহলে যা। আচ্ছা বাবা। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। বাবা তাহলে আমি কলেজে গেলাম। টাকা নিব না আজকে? না, আজকেও লাগবে আরে না। নি রে বাবা, না, না নি। বাবা, লাগবে না, রাখো। প্রতিদিন কি খালি রাখো। হাতে যাবো? মোর সোলটা চলে গেল, পাঁচারত মেলায় কাম পড়ে আছে, কাজও যাবা নাকবি। কিরে বন্ধু, কই যাস? এই যে বন্ধু, কলেজে যাচ্ছি, তোরা যাবি না? না রে বন্ধু, কলেজে যাব না। কলেজে গিয়ে কে বড় লোক হইল? কেউ বড়লোক হয় না, তবে আমি হব। আর বড়লোক হতে না পারলেও ভবিষ্যতে আমি অনেক ভালো কিছু করব, আর আমার বাবার নাম উজ্জ্বল করব। ও আচ্ছা আচ্ছা, যা। আচ্ছা বন্ধু, ঠিক আছে, থাক, আমি গেলাম। বন্ধু, এই শালা রনির জন্য প্রতিদিন আমার বাসায় গাইল খাইতে হয়। কেন? ওই শালায় প্রতিদিন বাসায় কাজ করে, নিয়মিত প্রাইভেটে যায়, কলেজে যায়, ওই জন্যই আমার বাসায় গালি খাইতে হয়। সেম কাহিনী আমারও। দাঁড়া, ওর ব্যবস্থা খুব শীঘ্রই আমি করতেছি। কি করবি? যখন করব তখন দেখিস, এখন মাল খা। ওই যে বন্ধু দেখ, ভদ্রলোক আজকেও কলেজে যাচ্ছে। ও আচ্ছা, দাঁড়া। হে রনি, শুন তো। কি বন্ধু, কি হয়েছে? একটু আয় তো বন্ধু এইদিকে। কেন, কি হয়েছে? কলেজে যাব আমি। আরে আয় না একটু এইদিকে। কি কি হয়েছে বল। এই যে, খাবি খাবি? ধর, আমাকেও কি তোদের মতো নেশাখোর পাইছিস যে আমি এইসব বাজে বাজে জিনিস খাবো? এই দাঁড়া। কই যাস? আমি কলেজে যাই। আরে খা না রে একটু, এগুলা খাইলে পড়া ভালো মনে থাকে। না ভাই,
এগুলা খায় আমাকে পড়া মুখস্থ রাখতে হবে না, আমি এমনি থেকে যা পারি ওগুলা হলেই হবে। এই খাবি না মানে? কিন্তু আমি তো তোরে খাওয়াবো। কেন? কারণ আমরাও যে খাই। তোরা খাস তো কি হয়েছে, আমি খাবো না। খাবি না মানে? হে মালান, এই ধর রে। খাবি না মানে তোকে খাইতেই হবে। এই, ছাড় রে। কিরে বন্ধু, পড়ে গেল কেন? ফার্স্ট টাইম নেশা করছে তো এই জন্য সহ্য করতে পারেনি। দূর, বাদ দে বাদ দে। কাজ কাম করতে করতে মোর মুখ চোখের অবস্থা একবারেই খারাপ হয়ে গেল। আরে মুসলটা এখনো আসে নাই, দাঁড়ান একটা ফোন দাও। কল ধরোছো না কে? আরে আমি এখানে কেন? আমি না কলেজে যাচ্ছিলাম, এখানে কিভাবে আসলাম? আর আমার মাথাটা এমন ধরছে কেন? আরে বিকেল 4টা বাজছে। বাবা। হ্যাঁ বাবা বলো। কোটে তুই? বিকাল হয়ে গেল, এখনো বাড়িতে আসবি না? ওই আমি দাঁড়াও, আমি যাচ্ছি। আচ্ছা আয়। আচ্ছা। আরে এটা কেমন অনুভূতি? অনুভূতিটা তো অনেক অদ্ভুত। আরে এটা তো অনেক ভালো লাগতেছে। ওই যে বন্ধু দেখ, আজকে আসতিছে। বন্ধু, কালকে আমাকে যে জিনিসটা শুঙ্গাইছিলি ওইটা কি আজকেও আমাকে একটু দিতে পারবি? হ্যাঁ অবশ্যই। বন্ধু কাজ হয়েছে। এ বন্ধু তোরা যা, আমার একটু কাজ আছে।
কই বন্ধু, মাল দে। না রে বন্ধু, অনেক তো ফ্রি খাইলি, এখন মাল খাইতে গেলে টাকা লাগবে। কত টাকা লাগবে বন্ধু? এই 500-1000 টাকা হইলেই হবে। দাঁড়া বন্ধু, আমি টাকা আনতেছি। বাবা, আমাকে 500 টাকা দাও তো। কি তোর 500 টাকা লাগবি? এত টাকাতে কি করবো বাবা? কলেজে কাজ আছে আমার। আচ্ছা তোকে 500 টাকা দেওয়া কিন্তু তুই ইনকা করেছিস কা বাবা? আরে মুসলটা ইনকা হলো কে? আগে টেকা দিলেও নেয় না, এখন আবার টেকা চাই। ব্যাপারটা বোঝো না, কি হলো চলটা এমন? বাবা টাকা দাও। টাকা নাকবি তোর? হ্যাঁ। আজকেও তুই টাকা নেবো? এত টাকাতে তুই কি করেছিস? আরে আমার টাকা লাগবে। কৃষক তোর এত টাকা নাকবি, আর এত টাকাতে তুই কি করিস? অত কৈফত দেওয়া লাগবে না, টাকা চাইতেছি, টাকা দাও। অত কৈফত দেওয়া লাগে কেন? বেয়াদব কোথাকার, বাপের মুখে মুখে কথা কস। আগে তো তোর এত টাকা নাগে নাই, আগে তো তুই ইনকা আসলো না, তুই নেশা করছিস নাকি? যা আজকে কলেজে যা। কি তুমি আমাকে মারলে? দাঁড়াও, এটার আমি ব্যবস্থা করতেছি, দাঁড়াও। বাবা, কি রে? টাকা দিবে না? না টাকা দিবে না? না দিবা না টাকা? না দিবা না? না রে, দিবা না? না দিবা না? না। ওই! বন্ধু দেখ, মুরগি আসতেছে। এই যে বন্ধু, টাকা নে আর আমাকে মাল দে। এই জিল্লু, আরে মাল দে। তাহলে বন্ধু তোরা থাক, আমি গেলাম। বাবা, বাবা কোথায় তুমি? বাবা, 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 না, এটা আমি করতে পারি না। এটা আমি কি করেছি?
এটা আমি কি করেছি? নেশার করে আমি আমার কলিজার টুকরা বাবাটাকে মেরে ফেলেছি। নেশা করতে করতে কখন যে আমি এমন হয়ে গেছি, নেশা করতে করতে কখন যে আমি সেন্সলেস হয়ে গেছি তা আমি জানি না, তা আমি জানি না, তা আমি বুঝি না। আমি আমার কলেজার টুকরা বাবাকে মেরে ফেলেছি। না, যেহেতু আমি এটা শুরু করেছি সেহেতু আমাকেই এটা শেষ করতে হবে। আর যাদের জন্য আমি আজকে এমন হয়ে গেছি তাদেরকে আমি ছাড়বো না। ওই যে ওদের জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে, ওদের জন্যই আজকে আমি এমন হয়ে গেছি, আর ওদের জন্যই আমি আমার কলিজার টুকরা বাবাকে মেরে ফেলেছি। ওদেরকে আমি ছাড়ব না। কি তুমিও কি তোমার নেশাখোর বন্ধুদেরকে এভাবে মেরে ফেলবা? না, বাস্তবে এমনটা করা সম্ভব না। আর সম্ভব হলেও এটা নেশা ছেড়ে দেওয়ার কোনো পদ্ধতি না। তুমি যদি সত্যিই নেশা ছাড়তে চাও তাহলে তোমাকে তোমার ওই নেশাখোর বন্ধুদের সঙ্গ ছেড়ে দিতে হবে, আর না হলে তুমি সেখানেই ধ্বংস হয়ে যাবে। ভাবছো তুমি নেশা করে আসো অনেক ভালো, কিন্তু তুমি তোমার জীবন পুরে করছো কালো। নেশা করে কি পাও বলো? কিছুই পাও না, শুধু নিজের জীবনটাকেই ধ্বংস করো। আর তুমি ভাবো নেশা করে তুমি তোমার চিন্তা ভাবনা, ডিপ্রেশন, টেনশন সব কিছু থেকেই মুক্তি পাচ্ছ, কিন্তু না, তুমি কোনো কিছু থেকেই মুক্তি পাচ্ছ না। কিন্তু তুমি তোমার জীবনে একটা কালো অধ্যায় ডেকে আনতেছ, যার নাম নেশা। নেশা তুমি খাও না, নেশাই তোমাকে খায়। আর তুমি বলো নেশা তোমাকে চাঁদের দেশে নিয়ে যায়। বুঝবা 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 একদিন, একটু সময় গেলে, কিন্তু ততক্ষণে তোমার জীবন নেশাই দিবে খেলে।